চীনে তো বাংলা ভাষা ওরা বোঝে না, যার কারণে আমরা ভারত থেকে যাচ্ছি। চায়নার ট্রিটমেন্টের ব্যাপারে খরচ অনেক বেশি। ইন্ডিয়ার সাথে সাংস্কৃতিক ভাষা অনেকটাই আমাদের মিলে, এর জন্য আমরা ইন্ডিয়া যাই। ইন্ডিয়ার প্রতি আমাদের আগাগোড়ায় একটা আস্থা আছে। যদি কখনো মনে হয় যে চীনে গেলে মনে হয় ভালো হয়, যাবো তখন। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে রিলায়েবল জায়গা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে আমরা বেশি ভরসাযোগ্য বা আগের থেকে যেহেতু যাতায়াত আছে, ওইখানে আত্মীয় স্বজন আছে, সব কিছু মিলাই ওইখানে গেলে আমাদের বেনিফিট হবে, আবার কষ্টের একটা হিসাব আছে, সব কিছু মিলাই এই কারণে আর কি আমরা ইন্ডিয়াটাকেই বেছে নিচ্ছি। এখনও চায়না থেকে আমরা ইন্ডিয়াকে ফার্স্ট প্রায়োরিটি এই কারণেই দিচ্ছি, অন্তত মেডিকেল বিষয়ের জন্য আর কি। হ্যাঁ, ভাষাগত জটিলতা ওইটা তো আছেই, ওইটা তো সবসময় আছে। আর ইন্ডিয়ার দিক থেকে আমরা এই সুবিধাটাও যেহেতু পাচ্ছি। চায়নাতে চিকিৎসার ব্যাপার ভালো আমরা শুনেছি, বাট আমি এখন পর্যন্ত চায়নাতে যাইনি, আমার চিকিৎসা পারপাসে যাওয়া হয়নি। কিন্তু ইন্ডিয়াতে যে চিকিৎসার ব্যাপারটা সেটা আমরা তো অভ্যস্ত, আমরা ওখানে অভ্যস্তই ট্রিটমেন্ট করে, এবং ইন্ডিয়ার ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক ভালো। আমরা দেখেছি যে আপনার ইদানিং অবশ্য কলকাতার ট্রিটমেন্ট ব্যবস্থাটা অতটা ভালো দেখাচ্ছে না, কিন্তু যদি আপনি সাউথে যান, সাউথের ট্রিটমেন্ট, দিল্লির ট্রিটমেন্ট, চেন্নাইয়ের ট্রিটমেন্ট খুবই ভালো, এবং সেখানে একদিকে যেমন মানসম্পন্ন ট্রিটমেন্ট, আবার অন্যদিকে খরচের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাশ্রয়ী। এই দিক থেকে যদি আপনি তুলনা করেন তাহলে চায়নার ট্রিটমেন্টের ব্যাপারে খরচ অনেক বেশি, যেটা আমাদের সাধারণ মানুষ ততটা অ্যাফোর্ড করতে পারবে কিনা এখানে একটা প্রশ্ন থেকে যায়। সকাল 5টা থেকে এখান পর্যন্ত এখানে আপনার অনেক মানুষের ভিড়। এই রোদের গরমের মধ্যে, রোদের মধ্যে ফ্যামিলি, বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ আসছে বিশেষ ট্যুরিস্ট ভিসা করার জন্য। অন্তপক্ষে চীন বলেন আর বিভিন্ন দেশ বলেন, সবাই কেউ চায় না যে বাংলাদেশটা উন্নত হোক। আর আমি মনে করব যে বাংলাদেশ যদি উন্নত করতে হয় তাহলে আমাদেরকে আমাদের মতো করে রাজনীতি থেকে বের হয়ে যেতে হবে। মিডিয়ার মধ্যে হচ্ছে যে প্রকাশ করা হচ্ছে যে চীন আমাদের জন্য এই করবে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে অন্য একটা বিষয়। ধরুন আমরা যে কলকাতা গেলে যেরকম একটা সহযোগিতা পাই, আমাদের কলকাতা গেলে যেমন একটা সহযোগিতা পাই, ইন্ডিয়া গেলে যেভাবে সহযোগিতা পাই, আপনার টাকার কথা বলেন, থাকার কথা বলেন, সব দিক থেকে চিন্তা আমাদেরকে এটা দেবে না। আমি আইছি মূলত আমার ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করার, আর যেটা দিয়ে আমি ইন্ডিয়ার দিল্লিতে গিয়ে আমি রোমানিয়ার এমবেসি ফেস করতাম। বাংলা ভাষা যেমন ভারতে প্রযোজ্য, এবং চীনে তো বাংলা ভাষা ওরা বোঝে না, যার কারণে আমরা ভারত থেকে যাচ্ছি আর কি। কারণ সবাই তো ইংলিশ সম্বন্ধে, চীনেরও ইংলিশ বোঝে না ওরকম, যার জন্য আমরা যাচ্ছি কি ভারতে। আর হয়তো বা ভারতে একটু সেভ হতে পারে, খরচ একটু কম হতে পারে, যার জন্য আমরা যাচ্ছি। যেহেতু আমার একটা অসুখ আছে, আমার তো যেতে হবেই। চীনেও আমরা যেতে চাই, কিন্তু চীনে তো যাবো, যে চীনে তো আসলে ভাষা বোঝে না। ওদেরকে ভাষা যদি আমি মোবাইলে দেখাই, যে একটা কোনো লেখা দেখাই, কিন্তু ওরা বুঝে না। যেমন আমাদের যেমন চিটাগাংয়ের ভাষা বা ঢাকার ভাষা যেমন মিল নাই, সেম চীনের ভাষা এরকমই, এক প্রদেশের ভাষা আরেক প্রদেশে ভালো করে বুঝে না। পাশের দেশ ইন্ডিয়া, তো আমরা ওখানেই যাই। এখন চীনের ওইভাবে এখনও যাতায়াত করি না, যার কারণে আমরা ভারতের কথাই ভাবছি। এখন ওইভাবে যাতায়াত আছে আগে থেকেই, সেইভাবে যদি কখনো মনে হয় যে চীনে গেলে মনে হয় ভালো হয়, যাবো তখন। এখনও ওইভাবে ভাবি নাই। বাঙালি মানুষও ওইখানে আছে, এই জন্য যেহেতু ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমরা ভারতে চিকিৎসার জন্য যাচ্ছি। ইন্ডিয়ার প্রতি আমাদের আগাগোড়ায় একটা আস্থা আছে, আমরা এর আগেও যাওয়া আসা করছি। আজকের থেকেই তো আপনার হয়েছে ট্যুরিস্ট ভিসা, আমরা আসছিলাম মূলত মেডিকেল ভিসার জন্য। তা ইনশাল্লাহ মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছি, ইনশাল্লাহ আশাবাদী যে ভিসাটা আমরা পাবো এবং আমরা যাব। প্রতিবেশী দেশ ইন্ডিয়া, ওর যে পশ্চিমবাংলা, তার ভাষা আমাদের ভাষা প্রায় একই, এবং চীনের ভাষা থেকে হিন্দি অথবা বাংলা তো আমরা বলি, হিন্দি ভাষাটা আমরা শুনে টুনে সেই ছোটোবেলা থেকে প্রায় বুঝতে পারি এবং টুকটাক বলতেও পারি। এর জন্যই মূলত ভারতে যা। চীনের ভাষা সংস্কৃতি আমাদের সাথে মেলে না, কিন্তু ইন্ডিয়ার সাথে সাংস্কৃতিক ভাষা অনেকটাই আমাদের মেলে, এর জন্য আমরা ইন্ডিয়া যাচ্ছি। চায়নাতে গেলে ভাই ওইখানে মনে করেন সম্পূর্ণ আছে না পরিবেশ, ওইখানে কালচারের সাথে মিলেমিশে থাকা, সব কিছু মিলায়। আর এখানে ভারতে গেলে আমাদের ওই ধরনের জটিলতা সেরকমভাবে তো আর দেখা দিচ্ছে না। এই কারণে আর কি ওইখানে গেলে থাকার সমস্যা, আবাসন সমস্যা আছে বা হইতে পারে, এরকম একটা ধারণা আছে। এখানে পরিচিত লোকজন থাকাতে ওরকম কোনো জটিলতা হয়তো তৈরি হবে না, এই কারণে আমরা আর কি ইন্ডিয়াকেই বেছে নিছি। চীনের সাথে ভাষাগত সমস্যা তো অবশ্যই আছে, একই সাথে আপনার খাবার দাবারের কিছু সমস্যা আছে, এবং অ্যাকোমোডেশন, ওখানে থাকার ব্যবস্থার হোটেল অ্যারেঞ্জমেন্ট, এগুলো খুব কস্টলি।
আমি যতটুকু জানি, আমি গিয়েছি অন্য প্রভিন্সে, গুয়াংজুতে গিয়েছি, সাংহাইতে গেছি, অন্য জায়গায় খরচ বেশি এবং আপনার ভাষার প্রবলেমটা খুব জোরালো। সব মিলিয়ে আমার মনে হয় যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে রিলায়েবল জায়গা হচ্ছে ইন্ডিয়া। ভারতকে বয়কট করতে চায়, করতে পারে, যারা ভারতকে পছন্দ করে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কেন করে না বা তারা কি সমস্যা ফিল করে এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি টোটালি রাজনীতিকে বাইরে রেখে আমি মানুষের সেবার কথা যদি চিন্তা করি, সাধারণ মানুষের চিকিৎসার কথা যদি চিন্তা করি, তাহলে ইন্ডিয়ার উপরে আমাদের ডিপেন্ড করতেই হবে। আমরা আমাদের মতো করে এখানে ট্রিটমেন্ট করব বা আশেপাশে ইন্ডিয়ার মতো কম খরচে ট্রিটমেন্ট করব, সেই ব্যবস্থাটা আমাদের এখনো হয়ে ওঠেনি।